ভারতের লোকসভা নির্বাচনের ৬ মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবারও জয় পেতে যাচ্ছে বিজেপি জোট, এমনটি আভাস দিয়েছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। তবে ভারতের নির্বাচনী ইতিহাসে এসব পূর্বাভাস যে অতীতে বারবার ভুল প্রমাণিত হয়েছে সে কথা মনে করিয়ে দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভারতের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট গণনা। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন। এখানে মূল লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন ইন্ডিয়া জোটের। এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে ম্যাজিক ফিগার ৪১টি আসন। তবে ইতিমধ্যে আপাতত ফলাফলে এনডিএকে পিছনে ফেলে ৫০টিরও বেশি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া জোট। ফলে ঝাড়খণ্ডে আবারও হেমন্ত সোরেনই ফিরতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রে শনিবার দুপুরের আগেই সরকার গড়ার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন জোট মহাজোটে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০ আসনে এগিয়ে এনডিএ জোট। খুব বড় রদবদল না হলে মুম্বাইয়ের সিংহাসনে বসছেন বিজেপিরই কোনো বিধায়ক। আরজি কর কাণ্ডের পর পশ্চিমবঙ্গে খানিকটা নড়বড়ে হয়ে যায় শাসক দল তৃণমূলের অবস্থান। রাজ্যে জনমতে কার পাল্লার ভারী তা নিয়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। অবশ্য রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের একাধিপত্যের ইঙ্গিতই ছিল। তবে কৌতূহল ছিল বিজেপি হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা। ফল ঘোষণার পর অবশ্য বিজেপির ভরাডুবি দেখা গেল। তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফোটালো। আর এককভাবে লড়ে সবকটি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস। উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার দুপুরে কার্যত অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ার পরই সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মমতা। আগামী দিনে তৃণমূল কাজে আরও বেশি উৎসাহ পাবে বলেও মনে করছেন তিনি। ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূল সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না নিয়ে বিজেপিকে জমিদার বলে কটাক্ষও করেছেন দুজনই। এদিকে কেরালার ওয়েনার বিধানসভা উপনির্বাচনে ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ৬ মাস আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে জয়লাভ করেছিলেন তিনি। রায়বেরেলি রেখে ওয়েনার আসন বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন রাহুল গান্ধী। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।